পরবাস তো এক ধরনের মৃত্যু। এ পরবাসে রবে কে? বা হয়তো কখন তোমার আসবে টেলিফোন। ফোন যখন আসে তখন ইহলোক পরলোকের ফ্ল্যাটজেট, দুটো ধাম কিছুক্ষণের জন্য এক। ওই কিছুক্ষণের আলম্বেই দাঁড়িয়ে আছে অনন্ত সুখ, অনন্ত অসুখ। ওরা মুখোমুখি দাঁড়িয়েছে ডুয়েল লড়বে বলে। জিতবে কে? কারা? নাকি দুজনেই হারবে? নাকি দুজনেই জিতবে? কোনটা? It's 8:52 here in New York. I'm Brian Dumble. We understand that there has been a plane crash on the southern tip of Manhattan. You're looking at the World Trade Center. We understand that a plane has crashed into the World Trade Center. We don't know anything more than that. We don't know if it was a commercial aircraft. We don't know if it was a private aircraft. We have no idea how many were on board or what the extent of the injuries are right now. We have, I understand, an eyewitness on the phone right now. Sir, good morning. This is Brian Dumble. হ্যালো, শোনো। পিসিন দাদি বললেন ফোন করতে। কেমন আছো বাবা? আমি ওই আছি একরকম। তোরা দামোসের খবরটা আমাকে। ওটা আমরা কনসাল্ট করেই তোমাকে বলিনি। তোমার সঙ্গে যোগাযোগ তো ওনার ছিলই না, তুমি ওনার কোনো দায়িত্ব নাওনি। না, আমি কোনো কমপ্লেন করছি না। তোমার এই ব্যাপারটাই আমার সবচেয়ে খারাপ লাগে বাবা। করছো কমপ্লেন কিন্তু বলছো করছি না কেন? কি হয় বললে যে তোমার খারাপ লেগেছে যে আমরা বড়দাদুর শেষ লাইফটায় এতটা ইনভলভ ছিলাম? তুমি নিজের নাতি হয়ে যেটা করনি সেটা আমি আর পিসিন দাদি না করলে। না, আমি সেরকম কিছু মিন করিনি। তুমি কখনোই কিছু মিন করো না। The chips just happen to fall that way. Always. Just এমনি ঘটে যায় সবকিছু। তুই আমার থেকে ভীষণ আলাদা, শোনো, একদম আলাদা। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে তুই একদমই অন্যরকম, অনেকটা তোর মামা বাড়ির লোকেদের মতো। I have to say this again. তুমি আসলে কি বলতে চাইছো? আমি জানি তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো। বলো, পিসিন দাদি আমায় বলেছে। কি বলেছে? তুমি আসলে কি ভাবো? মিস্টার দত্ত, যাকে আমি এখনো বাবা বলি, কেন বলি জানো? কেন বলিস? না বললেই পারিস। Because you're wrong. তুমি কিছুই জানো না, যেটুকু জানো ভুল জানো। আমি জানি, আমার কাছে প্রমাণ আছে। কিসের প্রমাণ? মার বাক্স থেকে পাওয়া ওই চিঠিগুলো তো? ওগুলো সব ললিতাকে এক্সপোজ করে দিয়েছে। ওর সঙ্গে সুরঞ্জনের সম্পর্ক ছিল। আর তোমার ছিল না আর কারোর সঙ্গে সম্পর্ক? ওর ছিল বলেই আমারও ছিল। No, it was the other way around. তুই সবটা জানিস না। শুনু, ললিতা। ছাড়, বাদ দে ওসব। না, আর নয়। I need to settle this once and for all. মায়ের চিঠিগুলোই কি প্রমাণ হয় যে মা সুরঞ্জন কাকুকে ভালোবাসতেন নাকি সুরঞ্জন কাকু মাকে ভালোবাসতেন? এখানে ভালোবাসার কথা উঠছে কেন? Yes, that word never existed in your dictionary. But মা ওনাকে ভালোবাসতেন, নিশ্চয়ই বাসতেন। দুটো মানুষ একে অপরের মধ্যে একটা শেল্টার, একটা
আশ্রয় পেয়েছিল, নাথিং রং উইথ দ্যাট। তাহলে আমি আর কি প্রমাণ দেব? তুই তো নিজেই সব। মানে এই নয় যে সুরঞ্জন কাকু আমার বাবা। তোমার আর পাঞ্চালি মাসির ঘটনাটার পর থেকেই, না তার আগে থেকেই ললিতা আর সুরঞ্জন কলিগস এন্ড গুড ফ্রেন্ডস। পাঞ্চালি মাসির সঙ্গে তোমার ব্যাপারটা হার সুইসাইড, সেটাই ছিল মায়ের রিলেশনশিপের ট্রিগার। হ্যাঁ, সুরঞ্জন কাকু মাকে প্রপোজ করেছিলেন তার আগেই, বিকজ হি নিউ হোয়াট ইউ ওয়ার আপ টু। কিন্তু মা তখনও অ্যাকসেপ্ট করেননি। মা তোমাকে ভালোবাসতেন বাবা, সত্যিই বাসতেন। শি ওয়াজ ফেইথফুল টু ইউ টিল দ্য বেটার এন্ড। আমি বিশ্বাস করি না। শি ওয়াজ দ্য মাদার অফ ইয়োর টু চিলড্রেন। না, অনলি ওয়ান, সুদাম, ওই আমার একমাত্র সন্তান। সরি সরি বাবা, তোমার এই শেষ কথাটা শুনতে আমার কেমন লাগলো বলো তো? আমার মা তো অ্যাকচুয়ালি ক্যান্সারে মারা যায়নি বাবা। শি ডাইড অফ মিসট্রাস্ট, অবজ্ঞা, ঘৃণা, অপবাদ। শোনো, তোর কোনো ধারণা নেই যে তোর মার ট্রিটমেন্টের জন্য আমাকে কি কি করতে হয়েছিল। ঠাকুরপুকুর হাসপাতালের বেডে শুয়ে কাঁপা হাতে মা আমার আঙুল চেপে ধরে বলেছিল, সুসেন দত্ত, তুই দত্ত, দত্তক নোস, তোর বাবা ভুল ভাবে। বাবা, তুই যেই হোস না কেন, আসলে তুই তো আমারই ছেলে। আমি তো তোকে আমেরিকা পাঠিয়েছিলাম, বল সেই টাকাটা কোত্থেকে এলো? Should I be flattered by all that? আল্লাহতে আটখানা হয়ে নাচবো? আমি আমেরিকায় না এলে বড়দাদুর কি হতো বাবা? আর পিসে দাদুর 24/7 নার্সের ব্যবস্থা, ওষুধপত্র, ধার শোধ। একদিন আমাদের সুকিয়া স্টুডিওর বাড়িতে, আমার তখন 6 বছর হবে, অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। সহ্য করছি, তুমি আমাকে চিট করেছো, ইউ আর এ লায়ার। ওভাবে বলো না। তো কিভাবে বলবো? ঘুরিয়ে পেঁচিয়ে তো অনেক বলা হলো। তোমার স্বীকার করতে কি আছে যে সুরঞ্জনের সঙ্গে তুমি ভুল বলছো। ভুল? ওই চিঠিগুলো সুরঞ্জনের লেখা নয়। আমি কি বোকা? সুরঞ্জন আমার বন্ধু, আমার একটা নিশ্চিন্ত আশ্রয়, আর কিচ্ছু না। আশ্রয়? এই বাড়িটা তাহলে তোমার জেলখানা, তাই তো? হ্যাঁ, আমি জোর করে বেঁধে রেখেছি তোমায়। তুমিও তো চেয়েছিলে পাঞ্চালিকে আশ্রয় দিতে, চাওনি? একদম নয়, একদম নয়। ও আমার বেস্ট ফ্রেন্ডের বউ, ওকে আমি। যার সঙ্গে তুমি মুসৌরি বেড়াতে যেতে পারো। কে বলেছে তোমায়? পাঞ্চালি মারা যাবার 2 দিন আগে ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল অফিসে। আমি এখন জানি বাবা, আমি সেদিন কি শুনতে পাইনি। দাদা কোনোদিন আমাকে বলেনি, বলার দরকার পড়েনি। 3-4 বছর পরে আমি আর দাদা, আমি তখন ক্লাস 3 আর দাদা 7, স্কুল থেকে সেদিন কোনো কারণে দুজনেই তাড়াতাড়ি ফিরেছি। তালা খুলে বাড়িতে ঢুকে তোমাকে আর গঙ্গা পিসিকে তোমার আর মার শোয়ার ঘরে বিছানায় দেখে পেলাম। মা তখন অফিসে, তুমি টেরও পাওনি। আমি তার আগে কখনো বড়দের আমাকে হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে পার্কে নিয়ে গেল। আমরা অনেকক্ষণ একটা বেঞ্চিতে বসে রইলাম, কতক্ষণ জানি না, কেউ একটা কথাও বলিনি। তারপর ফাইনালি দাদা বললো চ, বলে আমাকে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ালো গড়পাড় রোডের মোড়ে। কোয়ালিটি গাড়ি থেকে টুটি ফ্রুটি আইসক্রিম খাওয়ালো। তারপর পাড়ার মোড়ের দোকানটা থেকে কুরকুরে। শেষে আমি বললাম আমি আর খেতে পারছি না রে দাদা। তারপর দুজনে বাড়ি ফিরলাম, আমার স্কুলের ব্যাগটা যথারীতি দাদার কাঁধে। বাড়িতে ঢোকার ঠিক আগে দাদা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, তুই কিছু দেখতে পাসনি ভাই, ঠিক আছে? কিন্তু আমি তো ততক্ষণে সব জেনে গেছি, বুঝে গেছি। মার কান্নার কারণগুলো সব স্পষ্ট হয়ে গেছে আমার কাছে।
সেদিন সন্ধ্যেবেলা মা আমাদের মুখ দেখেই বুঝে গেছিল যে কিছু একটা হয়েছে, কিন্তু আমরা দুজনের একজনও কিচ্ছু বলিনি, এমনকি নিজেদের মধ্যেও না। কদিন পর যেদিন গঙ্গা পিসিকে তুমি তাড়িয়ে দিলে, সেদিনও মুখ খুলিনি। আমার অনেকবার ইচ্ছে করেছিল মাকে বলে দিই সব, কিন্তু ওই যে দাদার বারণ। এরপর থেকেই দাদা কেমন যেন হঠাৎ বড় হয়ে গেল। ক্লাস 10 থেকেই নেশা ধরে ফেললো। কেন ধরলো আমি সেটাও একদিন বুঝে গেলাম। প্রথম প্রথম আমি ছাড়া কেউ সেটা জানতো না। তারপর জলের বদলে মদ খেতে শুরু করলো। কিন্তু চূড়ান্ত মাতাল অবস্থাতেও দাদা ওই ঘটনার ব্যাপারে কিন্তু মুখ খোলেনি, কখনো না। শুধু শুধু ইংল্যান্ড যাবার আগের দিন বারান্দায় সিগারেট খেতে খেতে আমার কাঁধ জড়িয়ে ধরে বলেছিল, কোনোদিন কিন্তু মুখ খুলবি না ভাই, প্রমিস? আমি বলেছিলাম চিন্তা করিস না। ও বৌদিকেও কিছু বলেনি, শেষ অবধি মুখ বন্ধ রেখেছিল। আমি ওর প্রমিসটা রাখতে পারলাম না বাবা। শোনো, আমি একটা প্রজেক্ট নিয়েছি, একেবারে পয়েন্টে আসি। তোমার এই প্রজেক্টটা একটা পয়েন্টলেস এক্সারসাইজ বাবা, পিসিন দাদি আমাকে বলেছে। ও, তাহলে তো। ডিসঅ্যাভাওয়াল কথাটা জানো বাবা? না, না তো। ডিনায়াল, ডিসওনিং, অসম্পর্কিত করা। আমি জাস্ট সরে যেতে চাই। না না, আমি কিন্তু তোকে। সরে যাওয়ার আগে আমি যদি তোমায় বলি যে আমার কাছে এই ডিসঅ্যাভাওয়ালের পাল্টা প্রমাণ আছে, বৈজ্ঞানিক প্রমাণ। কিসের বৈজ্ঞানিক প্রমাণ? ডিএনএ টেস্টিং জানো? ওই ফরেনসিক এভিডেন্স তো? কিন্তু ওটা তো আজকাল ওই ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য ব্যবহার করা হয়, রক্তের ভেতরে। হ্যাঁ, এটাও একটা ক্রাইম ইনভেস্টিগেশনই। আমায় প্রমাণ করতেই হবে তুমি ভুল। তোকে কিছু প্রমাণ করতে হবে না। শোন, না, হবে। তুই আমারই ছেলে, আমি বলছি, নিজের মুখে স্বীকার করছি। দ্যাটস নট ইনাফ। ডিএনএ টেস্টিং করিয়েছি আমি, আর তুমি জানলে খুশি হবে কিনা জানি না, বাট এটা এখন প্রমাণিত সত্য যে আমি কোনোভাবেই সুরঞ্জন কাকুর সঙ্গে রিলেটেড নই। তুই কি করে জানলি? বিশ্বাস হচ্ছে না তো? লকডাউনটা মিটলে দেশে গিয়ে আমি তোমার ডিএনএ নিয়ে আরো পাকা প্রমাণ দেব। এছাড়া আরেকটা প্রমাণও আছে। কিন্তু সুরঞ্জনের ডিএনএ তুই কি করে? ফ্রম হার ডটার। আমি তো আমার বোনকে বিয়ে করতে পারি না, তাই না? আই হ্যাড টু বি অ্যাবসলিউটলি শিওর সুরঞ্জন কাকুর মেয়ে। ও তোর মতো আমেরিকায় কোথাও একটা পড়তে গেছিল, তাই না? 4 বছর আগে আমাদের বিয়ে হয়েছে বাবা, এই নিউ ইয়র্কেই। কিন্তু আমি তো কিছুই তোমায় বলিনি, কারণ ইউ ডোন্ট ডিজার্ভ টু নো। ইউ ডোন্ট ইভেন ডিজার্ভ দ্য রাইট টু নো। বাবা হিসেবে তোমার অধিকার 0। হ্যাঁ, ঠিকই তো। সমস্ত অধিকার থেকেই আমি স্ববঞ্চিত। আমি জীবনে যা করেছি, যা ভেবেছি, তার সবটাই এতটাই ভুল যে স্বীকার করলেও মনে হয় কিছুই করা হলো না, যেন স্রেফ চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছি। কিছু মানুষ বোধহয় ভুল করতে জন্মায়, জানিস তো। শোনো, তার গোটা জীবনটাই কেটে যায় তার ওই ভুলগুলোকে চিনতে, বুঝতে। তারপর যখন বোঝা হয়ে যায়, তখন হঠাৎ দেখে কি কখন যেন সময় ফুরুত হয়ে গেছে, আর কোনো উপায় নেই সেগুলোকে শোধরানোর। এই সুবিধাটুকু জীবন তাদের দেয়, পালানোর একটা অপশন। অপরাধগুলোর কোনো দায়িত্ব নিতে হয় না। কিন্তু তাই কি সত্যি? নাকি এটা একটা গরাদবিহীন গারদ? ব্যাধের তীর কি কৃষ্ণের পায়ে বেঁধেনি? কর্ণর চাকা কি কাদায় আটকে যায়নি?
যিশু কি পেরেছিলেন ক্রুশ থেকে নেমে আসতে? অ্যাটলাস কি পেরেছিল পৃথিবীর ভার সদ্য উঠে দাঁড়াতে? এই ভারের ঊর্ধ্বে ওঠে কি করে মানুষ? ওঠা যায়? বোধহয় সিনেমার মতো শোনাবে কথাটা। হয়তো তোর মনে হবে ইনসিগনিফিকেন্ট, মিথ্যেও মনে হতে পারে, কিন্তু আমি তো তোর ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘোরাতে পারি না শোনো। শুধু কামনা করতে পারি আমার সন্তান যেন আমার মতন না হয়, দাঁড়িয়ে ওঠার শেষ চেষ্টাটুকু করতে পারি মাত্র। আমি তোর কাছে ক্ষমা চাইছি শোন, তুই আয়, ফিরে আয়। তোর সেই প্রিয় নিউ ইয়র্ক ইয়েলো ট্যাক্সিটা তুই ফেলে গেছিলিস। ওটা এখনো এখানেই পড়ে আছে। শুধু কেউ তো দিতে পারেনি ওর লন্ডন ব্ল্যাক ট্যাক্সিটা। তুই কিন্তু পরের বার এলে মনে করে নিয়ে যাস, কেমন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। তোমায় জেঠু বলবো না কাকু? কি গো, আরে বলো না, জেঠু না কাকু? বাবা, কিন্তু ওই শুনু কি সব বললো, ডিশ দিয়ে একটা ভাওয়াল। আমেরিকাতে এসে বেশি সাহেব হয়ে না গেছে। না, ও কিন্তু বরাবরই ইংরেজিটা একটু বেশি বলে। না, এবার একজনের সঙ্গে একটু কথা বলতে হবে তোমার। এই কিন্তু তোমার পুত্রের চেয়েও বেশি সাহেব, একেবারে পাক্কা মেড ইন ইউএসএ। নাম দিব্যজ্যোতি হলে কি হবে, প্রি স্কুলে সবাই ওকে দিব্যা বলে, দোয়া বলতে পারে না তো। দিব্য, এসো না, কথা বলো কথা বলো। হাই গ্র্যান্ড দাদু। ওই কিন্তু বানিয়েছে তোমার নামটা, গ্র্যান্ডপা আর দাদু মিলিয়ে। যত বলি দাদু বল, ও গ্র্যান্ড দাদুই বলবে। অসম্ভব জেদি, কি যে দুষ্টু হয়েছে না কি বলবো। ওর বাবা বলে সেও নাকি ছোটবেলায় এরমই ছিল। সত্যি নাকি গো? এই পালাচ্ছিস কোথায়? এই আরে উফ, চললো চললো বাবাকে জ্বালাতে। তোরা এই খবরটাও চেপে গেছিলি আমার কাছে? আরে না, চাপতে চাইনি তো, আমি তো বলতেই চেয়েছিলাম। তারপরে ও আমাকে বারণ করলো, বললো যে কি জানি কথা হয়েছে ওর সাথে পিসিনে, তো তোমাকে কবে বলবে। তা কত বয়স হলো আমার গ্র্যান্ডদাদুর? 3 বছর বয়সে। জন্মদিন কবে? তোমার আর ওর জন্মদিন একই দিনে, জানো এই তো? কার মতো দেখতে হয়েছে রে? আমার তোমার মতন দেখতে হয়েছে। ডিএনএ বাবা বললে হবে, একেবারেই নয়। কিন্তু ওর নাকটা নিশ্চয়ই ঠাম্মার মতো হয়েছে। নাকটা যাক বাবা, বাঁচলাম। মতন হয়েছে, ছবি দেখলে। রংটাও আমার মতো না হলেই ভালো। কেন তোমার মতন হবে না কেন? অবশ্য সাহেবদের দেশে জন্মেছে, সুতরাং ওটা নিয়ে আর চিন্তার কিছু নেই। তামশার রং কি আর পাবে? আরে এই দিব, কি হচ্ছে নাকি? কি বাবাকে মারছে দেখেছো? কি করছে? কি যে শুরু করে, বাপকে পেটাচ্ছে? একটু সামলাও তো ওকে। বেশ আমাদের কথা তো বেশ কারোর কোটাও কথা শোনে না, পেড়াও তোমার কথা বলো শোনে। বলো, তুমি এসে একটু বলো ওকে। এত দুষ্টুমি করলে কি সারাদিন সামলানো যায়? কি যে শুরু করেছে না, আমাদের মাথা সবার নষ্ট করে দিচ্ছে। তুমি এসে সামলাও তো ওকে। चलो दीपो, sing along. Come on, go. Baba, black sheep, have you any wool? Mommy? Yes, sir. Baba? Black sheep? হ্যাঁ, গাও। Baba, black sheep, have you any wool? I'm a Baba? Black sheep? এ বাবা, তোমার বাবা ব্ল্যাক শিপ হবে কেন? এটা একটা গান বেবি। I'm a Baba Black Sheep. I'm a Baba Black Sheep.